হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। কাবাব খেতে তো আমরা সকলেই অনেক পছন্দ করি। আজকের রেসিপি হলো চিকেন বটি কাবাব। কাবাবের বিভিন্ন নামের সাথে স্বাদের ভিন্নতাও রয়েছে। হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যে রেসিপি অনুযায়ী বটি কাবাব তৈরি করে তা আজ আপনাদের সাথে শেয়ার করব। পরিষ্কার করে ধুয়ে নেওয়া ব্রয়লার মুরগির মাংস। এখানে মুরগির হাড়গুলোকে আলাদা করে টুকরো করেছি আর মুরগির মাংসগুলোকে আলাদা করে টুকরো করে নিয়েছি। সাদা গোলমরিচ, শাহি জিরা, বড় এলাচি, টক দই, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, চিকেন রোস্টের মশলা, চিকেন তান্দুরি মশলা। সাথে লাগবে ময়দা আর কয়লা আর সরিষার তেল। একটি স্ট্রেনারে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো ঢেলে দেব যেন মুরগির মাংস থেকে এক্সট্রা পানি ঝরে পড়ে যায়। দেন অপর দিকে টক দইটাকেও একটি স্ট্রেনারে ঢেলে রেখে দেব যেন টক দই থেকে এক্সট্রা পানি ঝরে পড়ে যায়। ভাজা বা টালা ছাড়া গোলমরিচ, শাহি জিরা, বড় এলাচগুলোকে গুঁড়ো করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে আসলে এতে ময়দা অ্যাড করে নেব। 5 থেকে 6 মিনিটের মতো টেলে নেব যেন ময়দা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর হালকা ময়দার কালার কিছুটা চেঞ্জ হয়। ময়দাগুলো বেশি ভাজা যাবে না। একটি বাটিতে পানি ঝরানো মুরগির মাংসগুলো নিয়ে নেব। এখন মুরগির মাংসের সাথে স্বাদ অনুযায়ী লবণ আর সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দেব। আদা রসুন পেস্ট অ্যাড করে দেব। সাথে পানি ঝরানো টক দই অল্প পরিমাণ অ্যাড করে দেব। অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিতে হবে। যখন সব কিছু মাখা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ময়দাগুলো অ্যাড করে দেব। দেন আবারও সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন চুলাটা অন করে এর মধ্যে কয়লা দিয়ে দিব যেন কয়লাটা ভালোভাবে গরম হয়ে যায়। যখন কয়লা গরম হয়ে আসবে তখন একটা চিমটার সাহায্যে কয়লাটা তুলে নিয়ে মশলা মাখানো মাংসের মাঝখানে একটা ছোট বাটির মধ্যে কয়লাটা রেখে দেব। সাথে অল্প কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব। কয়লা থেকে যখন ধোঁয়া বের হবে ঠিক তখনই একটি ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। কয়লা দেওয়ার জন্য মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার হবে। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর কয়লার বাটি তুলে নেব। এখন একটি ফ্রাই প্যানে সয়াবিন তেলের সাথে অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করে দেব। দেন এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দেব। মাংসগুলো বেশি ভাজার প্রয়োজন নেই। 6 থেকে 8 মিনিটের মতো এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলেই হবে, কারণ ব্রয়লার মুরগির মাংস অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায়। মুরগির মাংসগুলো এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর এখন একটি বাটিতে তুলে নেব। দেন মাংসগুলো ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট অপেক্ষা করব আর মাংস ভাজা তেলগুলো একটি বাটিতে তুলে নেব। মাংস ঠান্ডা হয়ে গেলে এখন শিকের মধ্যে মাংসগুলো গেঁথে নেব পোড়া দেওয়ার জন্য। মাংসগুলো পোড়া দেওয়ার জন্য চুলার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দেব আর চুলার ফায়ারটা অন করে দেব। দেন এখন কাবাবগুলো স্ট্যান্ডের উপরে শিকসহ বসিয়ে দিব। 8 থেকে 10 মিনিটের মতো কাবাবগুলোকে এপিট ওপিট করে শিকগুলো ঘুরিয়ে নিয়ে কাবাবগুলো পোড়া পোড়া করে নিলেই কাবাবগুলো হয়ে যাবে। যখন কাবাবের নিচের পাশ হয়ে যাবে তখন কাবাবগুলোকে ঘুরিয়ে উপরের দিকে তুলে দেব। তখন এর মধ্যে যে তেল আছে সেগুলো ব্রাশ করে লাগিয়ে দেব। এভাবেই 2 থেকে 3 বারের মতো ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবগুলো পুড়ে নিতে হবে আর তেল ব্রাশ করতে হবে যেন বটি কাবাবগুলো বেশি ড্রাই না হয়ে যায়, জুসি থাকে। এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট বা হোটেলের মতো চিকেন বটি কাবাব। Thank you everyone for watching my video and please subscribe my channel for more videos.